নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তোমাদের দাদা ভাই নেই যে দেখো বাজার থেকে ফ্রেশ ফ্রেশ কলমু শাক নিয়ে এলো, আর তার সাথে আজকে করব মাছের ভাজা, মসুর ডালের বড়া, আবার ডাল করব। তোমাদের দাদা ভাই খাবে ডাল, আর আমি আর বাবু খাবো হচ্ছে বড়া। তো সেই জন্যই আর কি। আর এই যে দেখো নিচে চলে এসছে বেল বিক্রি করতে, মানে বেল বলতে বেল মাখা আর কি। পেয়ারা মাখাও অবশ্য করে দেবে, তো আমরা বেল মাখা খাবো, তো সেই জন্য এই যে বাবু নিচে গিয়েছে আর কি বেল মাখা নিতে। আর জানো এই প্রথম, মানে আজ আমি প্রথম বেল মাখা খেলাম, তবে যে এতটা টেস্টি হয় সত্যি জানতাম না। তো দাম নিয়েছে কত জানো? 30 টাকা। আমরা বলছিলাম কি 20 টাকা নাও, কিন্তু 30 টাকার নিচে একদমই দেবে না। তো যেহেতু প্রথম বেল মাখা খাচ্ছি, 30 টাকা নিলেও খাবো, আর হচ্ছে 40 টাকা নিলেও খাবো। তো খুবই টেস্টি লেগেছে বেল মাখাটা খেতে। আর এই যে দেখো কলমু শাক একবারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো প্রথম হচ্ছে কলমু শাকের চচ্চড়িটা রান্না করিনি। আর তোমাদের দাদাভাই না এই শাকটা খেতে ভীষণ ভালোবাসে। এই যে একটুখানি পেঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, কাঁচামরিচ ফোড়ন দিয়ে এভাবে খেতে আর কি ভীষণই ভালোবাসে। তার জন্য না বেশিরভাগ আমাদের বাড়িতে এই কলমু শাকটা তোমাদের দাদাভাই নিয়ে আসে। লবণ হলুদ হালকা একটু জল দিয়ে এখন ঢেকে রেখেছি, ওই দিকে শাকটা হতে থাক, আর এইদিকে আমি ডালগুলো বেটে নিই। তো এই যে দেখো মিক্সিতে বাটছি না, আমাকে না এই ডালের বড়াগুলো শিলনোড়াতে বাটলে বেশি ভালো লাগে। তো সেই জন্যই, আর শিলনোড়াটা অনেক দিন হলো ব্যবহার করা হয় না, আসলে সেভাবে বাটাই হয় না। আমি শুধু ওই যে ডালের বড়া করলেই আর কি এই শিলনোড়াটা তখন আর কি ব্যবহার করা হয়। হালকা রসুনও দেবো, রসুন দেবো, পেঁয়াজ দেবো, কাঁচামরিচ দেবো, এইভাবে খেতে না আমার ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। আর আজ জানো শ্বশুর বাড়িতে যাব, মানে ওই বাড়িতে যাব আর কি, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি। তো এই যে দেখো আমার কলমু শাকের চচ্চড়ি একেবারে রেডি। এখন শুধু এই যে টপ টপ করে বড়াগুলো ভেজে নেব, আর মাছের ভাজাটা সবার পরে করব, আসলে গরম গরম খেতে ভালো লাগবে তো। আর মাছের ঝোল খেতে তোমাদের দাদাভাই একদমই ভালোবাসে না, আর আমিও তো বাড়ি থাকবো না, এই যে দুপুরের খাওয়া দাওয়াটা করেই আমি বিকেলে বেরোবো। তো সেই জন্যই আর কি মাছের ঝোলটা করলাম না। এই যে চটপট করে খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে এখন বেরিয়ে মানে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়বো। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই বাস স্ট্যান্ডে আমাকে আর কি বাইকে করে রাখতে এসেছিলো। তো সোজা চলে এলাম বাড়িতে, আর মাঝখানে কিছু শেয়ার করা হয়নি। আসলে কি হয়েছে, আজকে আসার সময় যেই অটোতে আসবো আর কি, সেখানে আমরা 6-7 জন বসে আছি, কি ছাড়বে এই অটো, ছাড়বে ছাড়বে করতে করতে আধ ঘন্টা প্রায় হয়ে গিয়েছে, সেই অটো চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো মাঝখানে না মাথা গরম হয়ে গিয়ে ওই টোটো থেকে নেমে আবারও একটি টোটোতে করে এলাম। আমাদের যে এই মালদার লাইনটা, মানে বাড়ি যে আসবো সেখানে না বাস চলে, কিন্তু যে স্ট্যান্ডে আমি নামবো, আমাদের এখানে ছোট স্ট্যান্ড তো আদিনাতে, সেখানে না বাসগুলো দাঁড়াতে চায় না। তো ভাবলাম বাসে করে কি যাব, অটোতে করেই যাই। আর অটো না অত চলে না আমাদের এখানে, মানে আসতে চায় না এতটা দূর আর কি। তো এই যে গোনা আর কি, হাতে গোনা 2-3টা অটো থাকে, তো সেই জন্য এই অবস্থা হয়েছে। তো বাধ্য হয়ে আলাদা অটোতে করে এলাম, সে কারণে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি। আর বাড়িতেও কেউ ছিল না যে আমাকে স্ট্যান্ডে নিতে যাবে। তারপরে যে কাকা শ্বশুরের ছেলে আর কি, দেওর, ও গিয়েছিল নিতে পরে। তো এসে বাড়িতে যে আগে বিছানাটা করে নিচ্ছি। প্রত্যেকবার না মা সুন্দর করে বিছানা করে রাখে, কিন্তু এবারে করে রাখিনি। আসলে মা না অনেক কাজ করেছে বাড়িতে, এত এত কাপড় চোপড় কাচা কুচি ফাইনালি সব। বন্ধুরা 6টা 50-এ বাড়ি এসে পৌঁছালাম। আর আমাদের স্ট্যান্ডে মানে আদিনাতে আর কি নিতে গিয়েছিল দেওর। দেওর বলতে ছোট মেজো কাকা শ্বশুরের আর কি। তো এই যে আর বন্ধুরা, এবারেও কিন্তু আমি আমার ছেলে মানে বাবুকে নিয়ে আসিনি।
আসলে আজ হচ্ছে শুক্রবার, এই ভিডিওটা শুক্রবারের, শনিবারে তো পোস্ট হবে, মানে আজকে আর কি। আর তোমাদের দাদাভাই আসবে রবিবারে, কারণ হচ্ছে আমাদের রবিবারে বাড়িতে নবান্ন, তো সেই দিনে বাবু আসবে বাবার সাথে। আসলে শনিবার একটা দিন টিউশনি করবে, আর হচ্ছে স্কুলও ওর আছে, তারপর না কয়েকটা দিন লং ছুটি যাবে আর কি। কারণ আমার শ্বশুরবাড়িতে নবান্ন শেষ হয়ে গিয়ে আবার কিন্তু মার বাড়িতে নবান্ন শুরু, সেই কারণেই আর কি বাবুকে নিয়ে এলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল রাত্রের। আর এই যে থাল বাসন আজকে বেশি নেই, অল্পটুকুনি আছে, তো ভাবছি আজকে না ধুয়ে রাখবো। ছোট হচ্ছে রান্নাঘর লেপছে আর কি, মুছে দিচ্ছে। রান্নাঘরের পুরো কাজ আর কি কমপ্লিট করে নেব, মানে রান্নাঘরটা মুছে নেব, তারপর থাল বাসনও ধুয়ে রেখে দেবো। কাল সকালে একটু দেরি করে উঠলো কোনো কিছু প্রবলেম হবে না। তো এখন ছোট অবশ্য আসবে, দু যা মিলেই আর কি মাজবো বাসনগুলো। আমাদের এই কল পার না, মার্শাল পার। তো লাইটটা দিই, অন্ধকার এই জায়গাটা হয়েছে। আমাদের এখানে হচ্ছে যে দেখো লাইটের অবস্থা বলতে ব্যবস্থা করে রেখেছে আর কি, বোঝা যাচ্ছে না। প্লাস্টিক বলতে হচ্ছে জলের বোতল দিয়ে সুন্দরভাবে টাঙিয়ে রাখা হয়েছে লিচুর গাছের এখানে। জায়গাটা বেশ ভালোই লাগে অবশ্য, তোমাদেরকে ভালো লাগবে না, কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো। কারণ আগে না ওই দিকটাতে আমরা বাসন ধুতাম, সেখানে একদমই ভালো ছিল না জায়গাটা। এখানে অনেকটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আর কি বাসন ধোয়ার। ছোট দেওর যখন এসেছিল বাড়িতে তখন করেছে। বাইরে কেউ নেই, আমি আর ছোট। মা বুনিকে পিঠে নিয়েছে, দিদিরা খেয়ে চলে গেল, বাবাও ঘরে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। পিয়াঙ্গাগুলোর একটা নেওয়া নাকি? এই বয়সে আমি স্ত্রীর উপরে দুজনের উপরে নির্ভর। এই দেখে এই যে বাবাটা খারাপ নাই। দুই জাহাজকে বাবা মায়ের গল্প করছি, আর এই যে বাসন ধুচ্ছি। আর অতগুলো না, বাসনও ছিল না, অল্পটুকুনি ছিল। আর সমস্ত কাজ তো হয়ে গিয়েছে, মানে সমস্ত বলতে ওই যে রান্নাঘর মোছা টোছা, আর সকালে খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছে, সেই কারণেই আর কি ধীরে সুস্থে এইদিকে বাসন ধোয়া হচ্ছে আর গল্প মানে করছি। আমার মার বাড়িতে যেমন 5 তারিখ থেকে নবান্ন শুরু, আর ছোটোর মার বাড়িতে 6 তারিখ থেকে নবান্ন শুরু। আর আমাদের নবান্ন তো 3 দিন ধরে থাকে, তো ওটাই আর কি গল্পও করছি, কি তুই কবে যাবি বা আমি কবে যাব। আমি যেমন হয়তো 5 তারিখ যাব, না হলে 5 তারিখের আগেই হয়তো যেতে পারে, এখনও ঠিক নেই। কারণ তোমাদের দাদাভাইয়ের বাবু আসুক, আর মাঝখানে না একটা দিন তোমাদের দাদাভাই আবার অফিসও যাবে। 2 দিন ছুটি নিয়েছে অবশ্য, সোমবার মঙ্গলবার, এই যে নবান্নর জন্য। আর দেওরও হচ্ছে কালকে আসবে, তো বেশ মজা হবে, সবাই এখন বাড়িতে আসবে। তবে জানো একটা জিনিস খুব খারাপ হয়েছে, বুনির বলতে আমার সেজো জায়ের মেয়ের আর কি, ওর আবার এক্সাম শুরু সোমবার থেকে, আর রবিবারে আমাদের নবান্ন শুরু। তো ও বেচারি এখন ঠিক জানি না ও আসতে পারবে কি পারবে না, আর আসলেও না ঠিক মতো থাকতে পারবে না। বুঝতেই পারছো, এক্সাম আর কি ফাইনাল অবশ্য এক্সাম ওর হবে, তো সে কারণেই আর কি একটু খারাপ লাগছে। 3 যা থাকলে বেশ আরও মজা আনন্দ হতো। সেই নবান্নের সকাল থেকে আয়োজন, তোড়জোড়, কাজ, লেপা মোছা, আলপন দেওয়া, প্রত্যেক বছরেই কিন্তু মজা করি। তো এবারে ঠিক জানি না কী হবে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।